আমার এন্টারপ্রেনিউরিয়াল জার্নিটাকে যদি বলি, আমার টপ 3 লার্নিং হচ্ছে হেরে যাওয়া যাবে না। অর্থাৎ ওই যে আমি সবসময় যে কথাটা বলি যে ট্র্যাজেডি ওইটা না যেটা আপনার সাথে ঘটে। আমরা যখন উদ্যোক্তা হিসেবে ব্যবসা শুরু করব, আমাদের দেশের ব্যবসা বান্ধব পরিবেশটা এখনও, ইকোসিস্টেমটা এখনও সেইভাবে তৈরি হয় নাই। সো এতে করে আমার নানা স্ট্রাগলের মধ্য দিয়ে আমাকে যেতে হয়। সো আমি এই স্ট্রাগলে যাতে থেমে না যাই, কারণ আমিও এমন অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে গিয়েছি। এমন একটা সময় গিয়েছে আমার কাছে মনে হয়েছে যে এরপরে আমার আর বেঁচে থাকার কোনো অবলম্বন নাই। কিন্তু সেইখান থেকে আমি যখন সাহস সঞ্চয় করেছি, সেইখান থেকে আমি যখন আশাব্যঞ্জক কিছু চিন্তা করেছি নিজের জন্য, সেখান থেকে কিন্তু আমি ঘুরে দাঁড়াতে পেরেছি। সো আমি বলবো যে আমরা যাতে হতাশ না হই, প্রথম। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সাহসী হয়ে ওঠা, কারণ পৃথিবীটা আসলে সাহসীদের জন্য। আর ব্যবসা করতে নামছেন মানে আপনাকে কিন্তু অসম্ভব সাহসী হতে হবে। অ্যান্ড থার্ড ওয়ান যেই জায়গাটা বলবো সেটা হচ্ছে নেভার স্টপ লার্নিং। আপনাকে প্রতিনিয়ত একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। আপনি যেই লার্নিং দিয়ে, অনেকেই আমাকে বলে যে ব্যবসা করার জন্য বই পড়ার দরকার আছে নাকি? আকিজ উদ্দিনের আকিজ সাহেব আকিজ কোম্পানি দাঁড় করাইতে থেকে সে কি বই পড়ছে? হ্যাঁ, হতে পারে আকিজ সাহেব ওই সময় বই পড়ে ব্যবসা দাঁড় করাননি, বাট আকিজ গ্রুপকে যারা চালায় তারা প্রত্যেকেই কিন্তু প্রতিনিয়ত লার্নিং এর মধ্য দিয়ে থাকে। সো একটা সময় পৃথিবী যেভাবে চলেছে, আজ থেকে 40-50 বছর আগে আমরা যেভাবে বিজনেস করেছি, আজকের পৃথিবীটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। সো আপনি যদি কন্টিনিউয়াস স্কিল ডেভেলপ না করেন, তাহলে আপনি দিন দিন ব্যবসা লুজ করতে থাকবেন, আপনার জায়গাটা অন্য কেউ কিন্তু দখল করে নেবে। হ্যাঁ, আমি কন্টিনিউ শুধুমাত্র অন্যজনকে শিখাই তা না। আমি একটা জিনিস বিলিভ করি যে কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে আমি যদি নিজেও না থাকি, আমার অবস্থানটা, আজকের অবস্থানটা আমি ধরে রাখতে পারবো না, এই জায়গাটা আরেকজন নিয়ে নেবে। সো আমি এই লার্নিংয়ের জন্য প্রথমত প্রচুর বই পুস্তক পড়ি, এবং আমি একটা জিনিস খুব বিলিভ করি যে ইউ বিকাম ইউর কনভারসেশন অ্যান্ড ইউর কনভারসেশন কামস ফ্রম ইউর অ্যাসোসিয়েশন। সো অ্যাসোসিয়েশন কি? আমি সারা পৃথিবীর বিলিয়নিয়ারদের যারা আছে তাদের বিলিফ সিস্টেম, তাদের লাইফস্টাইল, তারা কোন ধরনের লার্নিংয়ের মধ্য দিয়ে যায়, আমি সেগুলো কন্টিনিউ নেওয়ার চেষ্টা করি এবং ওয়ার্ল্ডের টপ মোস্ট পিপলদের কাছ থেকে শিখি। আপনি যদি এখন ধরেন কন্টেন্ট রাইটিং শিখতে চান, তাহলে আপনি কি করবেন? সারা পৃথিবীর 5 জন কন্টেন্ট রাইটার কারা আছে তাদের খুঁজে বের করবেন, কন্টিনিউ তাদের কন্টেন্ট দেখবেন, তাদের বই পুস্তক পড়বেন। আমি এটা চেষ্টা করি। যেমন আমি মার্কেটিং এক্সপার্ট হয়েছি কিভাবে, সারা পৃথিবীর টপ মার্কেটিং এক্সপার্ট যারা আছে তাদেরকে খুঁজে বের করেছি। সেই ফর আমি ধরেন জে আব্রাহামের কাছ থেকে শিখি, আমি রাসেল ব্রানসনের কাছ থেকে শিখি, আমি স্টিভ জবসের কাছ থেকে শিখি। হ্যাঁ, উনি পৃথিবী থেকে চলে গেছেন, বাট ওনার লার্নিংগুলো কিন্তু অনলাইনে বই পুস্তকের মধ্যে অ্যাভেলেবেল আছে। সো এইভাবে আপনি চেষ্টা করবেন কন্টিনিউ লার্নিংয়ের মধ্যে দিয়ে থাকতে, যেটা আমি নিজেকে এই লার্নিংয়ের মধ্যে দিয়ে রাখি বিধাই আসলে আমার এই ডেভেলপমেন্টটা হচ্ছে।